এটা কিন্তু ভালো হবে, আপনার বাচ্চা আছে বের করে দেন আমাদের। স্যার বাসায় কোনো কিছু আমরা এরকম এগুলো কই আপনাদের সামনেই আপনাদের বাসা থেকে তো বের করলাম আমরা, এগুলো কি আমরা বাইরে থেকেই পাইছি? আপনি বের করে দেন, এটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু করতে চাই না কোথায় রাখছেন, বাকি যে জিনিস আছে আমাদের কাছে ইনফরমেশন আছে, আরো আছে আপনাদের কাছে। আরে খোলো না সবগুলো, খুলে দেখো। এটার মধ্যে নষ্ট করতে কিন্তু কয়েক হাজার, ওয়াশরুমে নষ্ট করতে কয়েক হাজার। এই ব্যাগ খোলো, ব্যাগ খোলো। এটা কি গাড়ির চাবি নাকি? এটা কিসের চাবি? প্রাইভেট কারটা কই? না এখন বাসায় নেই। বাসায় নাই? না নামানোর কিছু নাই, নামার লাগবে না। পুলিশ দেখতে তো আপনি দেখেন, আপনার মূল্যবান কোনো কিছু থাকলে সেটা আপনি আপনার কাছে নেন। আপনার টাকা পয়সার স্বর্ণ লোকের রেগুলার থাকলে আপনার হেফাজতে রাখেন। জামাই তো একটা কলেজ আছে আর দুটো তিনটা রেস্ট তিনটা শত বড় এই ব্যাগটা দেখছো, এই ব্যাগটা দেখছো? ঘরের ভিতরে ছিল আর আপনি কিসে পারেন আপনি? এই ভালো করে খোঁজো, এটা ভালো করে খোঁজো। এই ইয়া ইয়েডা ভালো করে না, হিরোইন টিরোইন দেখেন না। হিরোইন ভাই একটু একটু সাইড দেন তো ভাই, দেখি দিই দিই দিই। উনি সাংবাদিক। যে কোনো কিছু আগে ছিল কিনা তাও আমি জানি না। হ্যাঁ মেহেদি ব্যাগ কাপতে পারবো। এই আমার পুলিশ ওনারাই মালিক, ওনারাই পড়ি মালিক। দেখেন দেখেন, এই ক্যামেরা ধরেন, আবার জানি চোর না হয়ে যায়। পুরো ভার পাবেন না তো। না বলে তাহলে কোনো টাকা নেন। খালি পাসপোর্ট 5টা নিজের নাও নিজের পড়ায় আজকে একজনের নাম বই বইয়ের চুয়ার এখন খোলা সেটা দেখি আছে ভাইয়া, যে বিভিন্ন ব্যাংকের চেক আইএফআইসি ফ্লাশ করছে তো পড়ে আছে। ঠিক আছে ভাই আপনি একটু দিয়ে চাপে যান। না ফ্যান থাকলে এটা সবাই নাম আছে বলতে হবে না। এগুলো রাখুন তো, এগুলো রাখতে হবে। একটা কাটলেই তো হবে, দুটোই কাটাতে হবে না। দুইটা কাটা দেবেন, একটার মধ্যে কয়টা থাকে হিসাব করে? ওকে 2 1 2 3 4 5, আমি একটা গুনবো, একটা গুনলেই হবে। একটার মধ্যে কয়টা থাকে এটা গুনলেই তো মোটামুটি ওই হিসাব করলে আমাদের হয়ে যাবে। 1 2 3 4 5 10টা আর কি নাকি? এটা ছবি একবারে দিয়ে দিই। 2 4 পরে পরে এই থাক ছবি, এগুলো থানায় যা দিব, ওটা খোলার দরকার নেই। তুমি একটা খুলে কোনো এই দাঁড়াও, এই দেখো খুলতেছো, খোলো একটা ফুল খোলো। এটা থাকে, এটা এরকমই থাকে, এটা থানায় যা করলেই হবে। এটা এখন এত মানুষজনের মধ্যে খুললে বাইর করো।
হ্যাঁ হ্যাঁ শুনেন 32টার 5টা করে দিন না একটু বাবা 100 করে থাকে নাকি আপনি আর কোনো কথাই বলেন না, আপনি যে নির্বাচনের পর থেকে আমাদের পর্যায়ে আসনের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বেই বলা যায় ওনার নেতৃত্ব এবং দিক নির্দেশনা এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা পুরো রূপগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান বিভিন্ন জায়গায় পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে, জাহিদ হাসান জনি নামে একজন মাদক ব্যবসায়ী, ওর বাসা হচ্ছে আমরা যেখানে ওর বাসায় এখন আমরা দাঁড়িয়ে আছি, রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিমগাঁও গ্রামে। তার বাসায় ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে তার বাসায় আছে এই মর্মে আমরা খবর পাই। এই খবর পাওয়ার সাথে সাথে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এইচ.এম. সালাউদ্দিন সহ আমি সহ আমাদের নেতৃত্বে একটা টিম দ্রুত আমরা ঘটনাস্থলে আসি এবং পুরো ঘটনাস্থলটা কর্ডন করে, আপনারাও ছিলেন আমাদের সাথে, আপনারাও দেখেছেন ওর বাসা থেকে আমরা প্রায় বলা যায় বেশ ভালো সংখ্যক, প্রকৃত পরিমাণটা আমরা এখনো হিসাব করতে পারিনি, বেশ ভালো সংখ্যক ইয়াবা আমরা এখান থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। আর সে আমাদেরকে কি পরিমাণ অসহযোগিতা করেছে আপনারাও দেখেছেন। বিপুল পরিমাণ মাদকদ্রব্য সে বাথরুমে ফ্লাশ করে, বা যেহেতু গেটটা খুলতে কিছুটা সময় লেগেছে, আমরা আসলে প্রথমে অতিরিক্ত বল প্রয়োগ করতে চাইনি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সে বাথরুমে ফেলে নষ্ট করেছে এবং আমরা হাতে নাতে একজন মাদক ব্যবসায়ীকে এবং তার যে রুম থেকে আমরা, তার মার রুম থেকে আমরা মাদকটা পেয়েছি, তাকেও আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমরা জাহিদ হাসান জনি আমাদের উপস্থিতি টের পেয়ে অত্যন্ত পালিয়ে গিয়েছে, তাকেও ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। শুধু এটাই না, রূপগঞ্জে যে যেখানে মাদক ব্যবসায় জড়িত থাকুক না কেন, আমাদের এই নিয়মিত অভিযানে আমরা এবার যারা মাদকের গডফাদার আমরা আসলে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান নতুন করে শুরু হয়েছে এবং সবার প্রতি আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি যে মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে আমরা ছাড় দেবো না। ধন্যবাদ।